সরস্বতীর এক অভিশাপ কেন আজও ব্রহ্মাকে পূজা থেকে দূরে রেখেছে। একসময় মহাবিশ্ব ছিল পুরোপুরি শূন্য, কিছুই ছিল না, আলোও না, অন্ধকারও না। ঠিক তখনই সৃষ্টির ইচ্ছা জাগে, আর সেই ইচ্ছা থেকেই জন্ম নেন ব্রহ্মা। ব্রহ্মার মন থেকেই জন্ম নেন জ্ঞান, সঙ্গীত আর পবিত্রতার দেবী সরস্বতী। সরস্বতীর সৌন্দর্য আর তেজ এতটাই আলোকময় ছিল যে দেবতারাও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। কিন্তু এখানেই ঘটে ভয়ঙ্কর ভুল। স্রষ্টা ব্রহ্মা নিজেই নিজের সীমা ভুলে যান। তিনি বারবার সরস্বতীর দিকে তাকাতে থাকেন। সরস্বতী বুঝতে পারেন এটা জ্ঞান নয়, এটা কামনা। তিনি এগিয়ে গেলে ব্রহ্মা একের পর এক নতুন মুখ সৃষ্টি করেন। পূর্বে এক মুখ, পশ্চিমে আরেকটি, উত্তরে তৃতীয়, দক্ষিণে চতুর্থ, আর আকাশের দিকে উঠতেই পঞ্চম মুখ। এই দৃশ্য দেখে দেবতারাও স্তব্ধ হয়ে যান। সরস্বতীর চোখে ভরে ওঠে ক্রোধ আর বেদনা। তিনি বলেন, জ্ঞান মুক্তির পথ দেখায়, কামনার শিকলে বেঁধে রাখে না। তুমি জ্ঞানের অপমান করেছ। আর তখনই তিনি দেন ভয়ঙ্কর অভিশাপ। তুমি স্রষ্টা থাকবে ঠিকই, কিন্তু পৃথিবীতে তোমার পূজা হবে না, তোমার নামে মন্দির থাকবে না, মানুষ ধীরে ধীরে তোমাকে ভুলে যাবে। এই অভিশাপেই নীরব হয়ে যায় গোটা বিশ্ব। আর তাই আজ ব্রহ্মার মন্দির প্রায় নেই বললেই চলে। কেবল পুষ্করেই একটি মন্দির। কিন্তু জ্ঞানের দেবী সরস্বতী আজও বিশ্বজুড়ে পূজিত হন, কারণ জ্ঞান চিরন্তন। কিন্তু সীমা ভাঙলে স্রষ্টাও ক্ষমার ঊর্ধ্বে নয়।